হ্যালো হ্যালো, জি। আমার প্রশ্নটা হলো যে আমি এবার নতুন ভোটার হয়েছি। নতুন ভোটার হয়ে আপনার নৌকা মার্কা মানে বাংলাদেশ আওয়ামী লীগকে আমি ভোট দিয়েছিলাম। আমার প্রথম ভোটার হয়ে আমার প্রত্যাশা ছিল যে হয়তো বা আমাদের দেশটা উন্নতি হবে বা আমাদের দেশে উন্নয়ন হবে, বেকার সংস্থা দূর হবে। কিন্তু আসলে আমি জামালপুর 3 আসন থেকে একজন সাধারণ হিসেবে জনগণ হিসেবে বলতেছি, আমার এলাকায় যে নির্বাচিত এমপি আসেন উনি রাস্তাঘাট থেকে শুরু করে এবং অন্যান্য যে বিদ্যুৎ সমস্যা, তা এটার কোনো উন্নয়ন হয়নি। তা আমি এত আশা প্রত্যাশা করে নতুন ভোটার হয়ে নৌকা ভোট দিয়েছিলাম, তাহলে আমি কি পেলাম? ধন্যবাদ আপনাকে। জি, মতিবার প্রথমে যেটা বললেন যে 111 এর ফলে রাজনৈতিক চর্চার এবং চিন্তা চেতনার কোনো পরিবর্তন শিক্ষা হলো কিনা, এখানে একটা শিক্ষা বিরোধী দল হিসেবে বিএনপি অন্তত পক্ষে কার্যকলাপ আপনি দেখবেন যে বিএনপি যখন 2002 সালে ক্ষমতায় ছিল তৎকালীন সময় বিরোধী দলের কার্যকলাপ আর বর্তমান আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধী দলের কার্যকলাপ, যে হরতাল থেকে শুরু করে এই দিগম্বর বানানো থেকে শুরু করে আপনার জনতার মঞ্চ বানানো, তারপরে আপনার লগি বৈঠা দিয়ে মানুষ মেরে নৃত্য করা, এই সমস্ত থেকে অন্তত বিরোধী দল হিসাবে একটি স্থিতিশীল বিরোধী দল হিসাবে কিছুটা হলেও আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমার বন্ধু সহকর্মী রনি দুদকের ব্যাপারে বলল যে দুদক তদন্ত করছে হলমার্ক টেস্ট নিয়ে, এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে। দুদকের প্রতি সারা বাংলাদেশের মানুষের কোনো আস্থা নেই। এটা একটি আজ্ঞাবহ সরকারি প্রতিষ্ঠান হিসেবেই কিন্তু মানুষ চিনে। আর সর্বোপরি পদ্মা সেতুকে কেন্দ্র করে বিশ্ব ব্যাংক যে সমস্ত তথ্য উপাত্ত সরবরাহ করেছিল দুদককে, তারপরও সেই সেতু বিভাগের সাবেক সচিব থেকে শুরু করে সাবেক মন্ত্রী এবং প্রকল্প পরিচালককে যেভাবে সততার সার্টিফিকেট দিয়ে দুদক তাদেরকে মানে দুধে ধুয়ে শুদ্ধ করেছে, আবার এখন নতুন ভাবে কথা বলছে, এতে কিন্তু সমস্ত কিছু প্রক্রিয়া এযাবৎ দুদক সৃষ্টি হওয়ার পর থেকে সেই আস্থাশীলতা দুদক অর্জন করতে পারেনি। এটা হচ্ছে চরম সত্য এবং বাস্তব কথা। বর্তমান পার্লামেন্টে আওয়ামী লীগের 75 জন এমপি আছে যারা ব্যবসায়ী এবং যারা জীবনে কখনো ছাত্রলীগ এই নামক শব্দটির সঙ্গে জড়িত ছিল না এবং ছাত্রলীগের সমর্থকও না, কর্মীও না। স্বাভাবিক কারণে এই সমস্ত ব্যক্তিরা যখন এমপি হবে তখন তারা তাদের বিত্ত বৈভব এবং তাদের পরিবার এবং আত্মীয় স্বজনদের কিভাবে এস্টাবলিশ করা যায় এর বাইরে আওয়ামী লীগের ওই সমস্ত এলাকার কর্মীদেরকে নিয়েও ভাবতো না, জনগণকে নিয়েও ভাবতো। তরুণ ভোটার একটু আগে তার প্রতিক্রিয়াটা এইভাবেই কিন্তু ব্যক্ত করেছে। সেই তরুণ ভোটারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সে চাকরি চায়নি কিন্তু তার ব্যক্তিগত জীবনে, এবং তার ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক কোনো কথা কিন্তু সে বলেনি। চমৎকার করে সে রাস্তাঘাটের কথাটাই বলেছে, এলাকার উন্নয়ন নিয়ে। এইটা যে একটা ব্যাপার। আর দেখবেন আমি আমার নিজের জীবন দিয়ে উপলব্ধি করে দেখেছি যে আমি যেখান থেকে দু একটি এলাকার তথ্য আমি এক জায়গা থেকে নমিনেশন চাই, কোন এলাকা, চাঁপাইনবাবগঞ্জ 2 আসন থেকে, সেখানে আপনার আমার যে ছেলেটি নমিনেশন পায়, হ্যাঁ, তার সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমার কিছু অভিজ্ঞতা আছে যে 4-5 পাস জীবনে অর্ধাহারে অনাহারে দিন কেটেছে, যে কোনো উপায়ে আজকে বিত্ত বৈভবের মালিক হয়েছে, হয়ে দেখা যাচ্ছে একটা ত্যাগী রাজপথে আন্দোলন করা কর্মী, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের যাদের ভূমিকা ছিল তাদেরকে ওভারটেক করে আজকে তারা আমাদের মনোনয়নের দৌরাত্মে এগিয়ে আছে, সব দিকে আছে, এটা তো খালি এগিয়ে আছে। আওয়ামী লীগ বিএনপি 2 দলই এখন স্বাভাবিক কারণে গণতন্ত্র যদি কখনো হুমকির সম্মুখীন হয়, 52-71 মধ্যে কোনো আন্দোলনের যদি সৃষ্টি হয়, 69 গণ অভ্যুত্থান যদি আবারও আসে এরকম পর্যায়ে, বিংশ শতাব্দীর পরবর্তী পর্যায়ে 14 পার হলে কখনো জীবন দিবে, আন্দোলন করবে, এইরকম আর নেতা কর্মী সমর্থক কিন্তু আর সৃষ্টি হবে না। এই জন্য এই বন্ধাত্ব দূর করতে গেলে বিভিন্ন পেশা থেকে আগত উচ্চবিলাসী ব্যক্তি যারা বিত্ত বৈভবের মালিক হওয়ার জন্য রাজনীতির এমপি হতে চায়, একবারে নির্বাচন কমিশন আইন পাশ করে তাদের মনোনয়ন বাতিল করা উচিত। এবং আপনি দেখেছেন যে আরপিওতে যেটা ছিল 3 বছরের সদস্য না থাকলে প্রার্থী হতে পারবে না, বর্তমান সরকার পার্লামেন্টে সেটা আইন পাশ করে পরিবর্তনও কিন্তু করে দিয়েছে। এটা আমাদের মতো ত্যাগী এবং রাজপথের বলিষ্ঠ কর্মীদের জন্য কুঠারাঘাত 2 দলেরই আমি মনে করি। তো সেই জন্য আজকে আমরা ব্যবসায়ী হলেই খারাপ হবে তা না, না না, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে, গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা থাকতে হবে। আমি যেমন, সে হচ্ছে রাজনৈতিক কর্মী, সে কলামিস্ট, আবার সে ধরেন রাজনৈতিক পর্যালোচনা করে, আবার সে কিন্তু এমপি, আবার ব্যবসায়ীও। স্বচ্ছলতার প্রয়োজন আছে রাজনীতি যারা করে, কিন্তু রাজনীতির জীবনে কখনো করলামই না স্বচ্ছলতার ওই মাপকাঠি দিয়ে নমিনেশন নিলাম, এমপি হলাম,
আর নিজের পজিশন, বিত্ত ব্যবহারের মালিক হলাম, এই সমস্ত ব্যবসায়ীর ক্ষেত্রে